আমি গাড়ি চুরি করতে গিয়ে এইভাবে ধরা পড়ে আমি কখনোই বুঝতে পারিনি। তারপর কি হলো আমার সাথে দেখতে থাকো। মর্নিং গাইস, আজকে সকালটা শুরু হলো অন্যরকম ভাবে, জ্বর জ্বরে ভাব, সর্দি। তো আমি ভাবলাম যে ডিসাইড করলাম কোথাও বেরাবো না, কিন্তু ভাই আমি তো বেরিয়ে ছাড়লাম। বেরোতে বেরোতে দেখি ভাই এত জ্যাম আমাদের এই জায়গাটায়। তো যাই, জ্যামের মধ্যে থেকে বেরিয়ে এবার হন্ডা শোরুমে কাছে চলে আসলাম। Guys, আজকে কোনো এসির হাওয়া খেতে না, আজকে এসে একদম গাড়ি দেখতে। তো গাড়ি দেখার আগে একটা টেস্ট ড্রাইভ নিলাম। শুরু না হতে হতে শেষ হয়ে গেছিল। দাদার পিছনে দাদাটা ভাবছে আমি চালাতে পারি কি পারি না, ওর কি গিয়ে হবে এতক্ষণে সিওর। একটু ভয়ে ভয়ে আমি একটু ধুমের মতন উড়িয়ে নিয়ে চলে আসলাম একদম রয়্যাল এনফিল্ডে দাদাকে নিয়ে। তো রয়্যাল এনফিল্ডে ঢোকার পর দাদা বলছে যে দাদা তোমাদের জন্য এটা হবে না, তোমাদের জন্য জায়গা না, এটা গরিবদের। পর ওই দাদাই পিছন থেকে ডেকে বললো দাদা দাদা শুনো, তো এটা হচ্ছে কয়েকটা কম মডেলের গাড়ি, মানে কম দামি গাড়ি, তো এগুলোই পছন্দ করো। তো এগুলোর মধ্যে আমি এটা পছন্দ হলো সব থেকে কম রেটে। তো আমি বললাম দাদা এটা মাইলেজ কত? তো দাদা বললো এটার মাইলেজ হচ্ছে 20 থেকে 25। তারপর ওখানে আবার রয়্যাল এনফিল্ডের ভিতরে চলে এলাম। ভিতরে গিয়ে ভাবতে লাগলাম কি করব। তাই বললাম যে গাড়ি আর কি নেব, এর থেকে বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাই। তারপর বাড়ি যেতে যেতে ভাবলাম যে এত সুন্দর দৃশ্য পড়ে গেছে, তো আমি দেখলাম, তো তোমাদেরকেও দেখা একটু কেমন লাগে। এবার বাড়ি গিয়ে কি কি করলাম তোমাদেরকে নেক্সট পার্টে জানাবো। এই পার্টে সবটি বলা সম্ভব না গাইস। হ্যাঁ, তো আর কেন আমি মাস্ক পরে আছি আর কি গাড়ি নিলাম আমি, সবটা নেক্সট পার্টে জানতে পারবা। বাবা গো।